আজকে তোমাদের একটি টিচার্স ডে ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল প্যাস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সবার প্রথমেই লম্বা করে একটি কার্টিজ পেপার নেবে। নেওয়ার পর আমরা সবার প্রথমে ফিগারের মাথাটাকে ওভাল শেপে ড্রয়িং করে নেবো, তবে মাথাটা একটুখানি বাঁকা হবে। এরপর আমরা গলার লাইনটা করার পর বডি স্ট্রাকচারটা মোটা থেকে একটু সরু বাঁকাভাবে করব। এরপর নিচে যে পায়ের যে শেপটা, অর্থাৎ পুরো শাড়ি পরা যে শেপের, সেই শেপটা আমরা ড্রয়িং করব। এবার বডি স্ট্রাকচারের ভেতর থেকে হাতের লাইনটা হাতটা মোটা থেকে সরু করবে। এরপর কিছু নিচ্ছে সেই অনুযায়ী হাতটা করা হবে। এইভাবে মহিলা স্ট্রাকচারটা তোমরা করবে। এরপর যেই বাচ্চাটা অর্থাৎ স্টুডেন্টটা গিফট দেবে সেই স্টুডেন্টটা ড্রয়িং হবে। স্টুডেন্টের মাথাটাও ওভাল শেপে ড্রয়িং করবো, বডি স্ট্রাকচারটা মোটা থেকে সরু করবে। নিচের যে স্কার্টটা এইভাবে করে সরু থেকে নিচে মোটা করবে, নিচটা যাতে রাউন্ড হয়। এমন স্কার্টের ঠিক মাঝখান থেকে পায়ের ড্রয়িংটা বেরোবে, অর্থাৎ টিচারের পা আর স্টুডেন্টের পা যাতে মোটামুটি এক লাইনে থাকে। এবার বডি স্ট্রাকচারের ভেতর থেকে বাচ্চাটা হাতটা মোটা থেকে সরু করবে, অর্থাৎ কিছু দিচ্ছে সেইভাবে হাতের ড্রয়িংটা করবে। এবার হাতের মধ্যে একটি ফুলের তোড়া আছে, অর্থাৎ টিচারকে ফুল গিফট করছে বা ফুল দিচ্ছে, সেইভাবেই করা। এবার পুরো স্ট্রাকচারের ওপর ব্ল্যাক স্কেচ পেন দিয়ে আমি ফাইনাল ড্রয়িং করব। অর্থাৎ ওভাল শেপের ওপরে চোখ নাক মুখের ড্রয়িংটা হবে, মাথার পেছনে চুলের খোপাটা হবে। চোখ নাক মুখ করার পর গলার ড্রয়িংটা করবে। এবার স্ট্রাকচারের ওপরে দেখো কি করে আমি বডির ওপর শাড়িটা পরাচ্ছি, অর্থাৎ কোন লাইন থেকে কোন লাইনে আসছে সেটা তোমরা একটুখানি খেয়াল রাখবে। এভাবে করে শাড়ির আমরা ভাঁজটা করব। করার পর এভাবে করে হাতের লাইনটা করবে, অর্থাৎ ঠিক যেভাবে আছে সেই লাইনের ওপরেই আমরা ড্রেসগুলো সুন্দর করে পরে দেবো। চুড়িটা পরার পর ব্লাউজের লাইনটা আমরা টেনে দেব। শাড়ির ভাঁজগুলো করার পর নিচের যে পাড়ের যে ভাঁজগুলো পরপর সেগুলো আমরা কিন্তু এইভাবে পরপর লাইনগুলো সুন্দর করে টেনে নিচটায় যে রাউন্ড লাইন ছিল সেটি একটু আঁকা বাঁকা হবে, যেহেতু শাড়িটা পরা আছে। এভাবে আঁচলের বা পাড়ের লাইনটা আমরা টেনে দেবো। পেছনে আঁচলটা অল্প একটু দেখা যাচ্ছে, সেভাবে একটু বাঁকিয়ে তোমরা করবে। নিচের পাটা জাস্ট অল্প দেখানোর পর নিচে জুতোটা করে দেবে। এইভাবে করে ফিগার ড্রয়িংটা করার পর ফুলের ছোট ছোট ফুলের সাজেশন তোমরা দিয়ে দেবে। কিছু ফুল আছে সেই রকমভাবে তোমরা দেখিয়ে দেবে জায়গাটা। এবার চলে আসি স্টুডেন্টের ড্রয়িংটা। সেই ওভাল শেপের উপর আবার এই চোখ নাক মুখ তোমরা ড্রয়িংটা সুন্দর করে করবে। করার পর পিছনে চুলে ঝুঁটিটা তোমরা সুন্দর করে করে দেবে। এরপর আবার সেই বডি স্ট্রাকচারের উপরে জামাটা সুন্দর করে পরিয়ে দেবে, কোমরে বেল্টও করে দেবে। যেহেতু স্কুল ড্রেস তোমরা করবে, হাতে পায়ের ড্রয়িংগুলো সেভাবেই সুন্দর করে করে দেবে। অর্থাৎ বেলটা ডবল লাইন করার পর সুন্দর করে ভাঁজগুলো স্কার্টের করে দেবে। এরপরে ফুলের তোড়াটা নিচটা কিছুটা দেখা যাবে, এমন পায়ের ড্রয়িংটা, বাচ্চাটা পায়ের ড্রয়িংটা এবং জুতোর ড্রয়িংটা আমরা করে দেব। এভাবে করে পুরো ড্রয়িংটা করার পর পিছনটা সাজেশন লাইন টেনে দেবে, এবং ভেতরের যে পেন্সিলের ড্রয়িংটা আমরা ইরেজ করে দেব। আমি কোনো একটা সিনারি করছি না, জাস্ট তোমাদের একটি বাচ্চা গিফট দিচ্ছে টিচার্স ডেতে, সেটাই হচ্ছে। তোমরা এটা নিয়ে সিনারিও করতে পারো। এরপর চলে আসবো আমরা রঙে। এবার দেখো কীভাবে রঙটা করছি। সবার প্রথমে স্কিন কালার অর্থাৎ পিচ কালারটা দিয়ে স্কিন কালারটা আগে সবার প্রথমে আমরা করে নেব। এর আগে তোমাদের শেডের কালারগুলো আমি দিতাম, এটা একটু অন্যরকমভাবে দেখাচ্ছি। অর্থাৎ শেষের কালারটা এবার সবার প্রথমেই দিয়ে নিচ্ছি। পিচ কালারটা দুটো ফিগারেরই গায়ে আগে পিচ কালারটা দিয়ে নেব। এবার পিচ কালারের ওপরে আমরা হালকা খয়েরি রঙটা দেওয়ার আগে অরেঞ্জ কালারটা আগে দিয়ে নেব। অরেঞ্জ কালারটা দিয়ে যেখানে যেখানে শেড সেই জায়গাগুলো, শেডের জায়গাগুলো অরেঞ্জ কালারটা দিয়ে আগে আমরা দেব। শেডের জায়গাগুলোর মধ্যে শুধু অরেঞ্জ কালার দেবে, অন্য জায়গায় কিন্তু তোমরা দেবে না। এরপরে লাইট ব্রাউন অর্থাৎ হালকা খয়েরি রং দিয়ে অরেঞ্জের পর ডিপ শেডটা একটু তোমাদের হালকা খয়েরি রং দিয়ে দিতে হবে। এভাবে করে
পুরো ফিগারে গায়ের রঙটা সুন্দর করে তোমরা কমপ্লিট করবে। এরপরে আসা যাক টিচারের শাড়ির কালারটা। স্যাপ গ্রিন, তোমার কালার চেঞ্জ করতে পারো, তবে আমি স্যাপ গ্রিন দিয়ে দেখাচ্ছি। স্যাপ গ্রিন কালারটা সুন্দর করে শাড়ির যে ভাঁজগুলো ধরে তোমরা হালকা করে স্যাপ গ্রিন কালারটা দিয়ে শেড দেবে। ধীরে ধীরে সুন্দর করে ভাঁজগুলোকে ক্লিয়ার করে স্যাপ গ্রিন কালার দিয়ে সুন্দর করে মিশিয়ে দেবে। মাঝে মাঝে একটুখানি হোয়াইট রাখতে পারো আলো বোঝানোর জন্য। এরপরে পাড়ের যে কালারগুলো আমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে পাড়ের কালারটা করব। শাড়ি আঁচলের যে পাড়টা সেটাও করে দেব এইভাবে। তারপরে অল্প একটু কোবাল্ট ব্লু কালার দিয়ে পাড়ের নিচে সরু করে তোমরা একটা লাইন টেনে দিতে পারো, তাতে দেখতে ভালো লাগবে। কোবাল্ট ব্লু কালার দিয়েও ব্লাউজের কালারটা তোমরা করে দেবে, করে লাইট স্কাই ব্লু দিয়ে অর্থাৎ স্কাই ব্লু কালার দিয়ে কোবাল্ট ব্লুটাকে সুন্দর করে মিশিয়ে দিতে পারো ব্লাউজের কালারটা। এইভাবে করেই আমরা ড্রেসের কালার শেষ করব। চুলের কালারটা সবার প্রথমে ডার্ক ব্রাউন দিয়ে হালকা করে করবে। এরপরে ব্ল্যাক কালার দিয়ে আমরা চুলের কালারটা এই ব্রাউনের ওপরে ব্ল্যাক কালার দিয়ে করব, অর্থাৎ ব্ল্যাকটা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করা হবে। এইভাবে করে সুন্দর করে তোমরা চুলটা ফিনিশ করে বার করবে। চোখ মুখটাও ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করবে, নিচের জুতোটাও ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করবে। এবার মেয়েটায় আসা যাক। মেয়েটা পিঙ্ক কালার দিয়ে ওপরের ড্রেসের পার্টটা তোমরা করবে। পিঙ্ক কালারের ওপর কারমাইন কালার দিয়ে শেড দেওয়া হবে। এবার নিচের পুরো জায়গাটা রেড কালার দিয়ে আমরা করব। রেড কালার দিয়ে সুন্দর করে তোমরা করবে। তার আগে একটু কারমাইন কালার দিয়ে স্কার্টের ভাঁজগুলো তোমরা করে তার উপরে রেড কালারটা দিতে পারো স্কার্টের মধ্যে। এইভাবে করে করার পর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে কোমরের বেলটা করবে, এমন জুতোটাও করবে। এরপরে হালকা স্কাই ব্লু দিয়ে পায়ের মোজাটা হালকা করে দেবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে চুলটা সুন্দর করে জুটিগুলো বা চুলের যে কালারগুলো সুন্দর করে ফিনিশ করে তোমরা বার করবে। এইভাবে করার পর ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে ফুলের যে নিচের অংশটা চারিদিকে বাঁধনি যে কাগজটা সেটা তোমরা লেমন ইয়েলো দিয়ে বা ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে করবে। ফুলের পাশে যে ঘাসগুলো সেগুলো তোমরা মিডিয়াম গ্রিন কিংবা লাইট গ্রিন দিয়ে করবে। ফুলগুলো রেড, ইয়েলো, অরেঞ্জ এই ধরনের কালার দিয়ে সুন্দর করে ছোট ছোট করে তোমরা করে দেবে। এইভাবে করার পর তোমরা একটু গ্রে কালার ওই ফুলের উপরে একটুখানি নিচে যে কাগজটার উপরে একটু দিয়ে দিতে তোমরা পারো। সবার শেষ গ্রে কালার দিয়ে নিচে যে দাঁড়ানো আছে সেই গ্রে কালার দিয়ে তোমরা নিচের অংশগুলো সুন্দর করে একটু শেড দিয়ে বুঝিয়ে দিতে পারো। এবার সুন্দর করে আমরা ব্ল্যাক স্কেচ পেন দিয়ে হ্যাপি টিচার্স ডে কথাটা সুন্দর করে পরপর সুন্দর করে তোমরা লিখে দেবো। তোমরা নিজেরা নানারকম সুন্দর করে পেঁচিয়েও লিখতে পারো, আমি প্লেন তোমাদের দেখালাম। আশা করি তোমাদের এই সহজ আঁকাটি তোমাদের ভালো লাগবে স্টেপ বাই স্টেপ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এমন এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার চ্যানেলের কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে অন করো। এই ধরনের ভিডিও নোটিফিকেশন করে যাতে তোর ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।